কোশ্চেনে যাই, চলো দেখি 12 কি বলেছে। বিবৃতি এস দিয়েছে, বিবৃতি এস, আচ্ছা ঠিক আছে বিবৃতি এস। চলো 12 নাম্বার কোশ্চেন দেখি কি বলেছে। 12 নাম্বার কোশ্চেন বলেছে বিবৃতি এস হচ্ছে NSiH3 হোল 3, ঠিক আছে, NSiH3 হোল 3, আর একটা আছে NCH3 হোল 3। বলছে এই দুটোর মধ্যে NCH3 হোল 3 লুইস ক্ষারকতা বেশি। এটার বলছে লুইস ক্ষারকতা বেশি। এটাও তোমাদের আমি একটা সুন্দর ট্রিক বলে দিয়েছিলাম কিভাবে। লুইস অ্যাসিড যদি বলে তাহলে কি বুঝবে, অ্যাকসেপ্ট করতে হবে এ দিয়ে, ঠিক আছে। আর লুইস বেস মানে, এগুলো সবাই পারে তবুও বলে দিচ্ছি, লুইস শব্দটা আনলে অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় তাই বলছি, এটা হচ্ছে ডোনেট। তাহলে বলছে লুইস ক্ষারকতা বেশি, মানে এ ডোনেট করতে পারবে এই কথাটা বলছে। তাহলে এটা কি ট্রু নাকি ফলস সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে, এটা ট্রু নাকি ফলস। তো এটা অবভিয়াসলি ট্রু, ও ভালো ডোনেট করতে পারবে, কারণ CH3 গ্রুপগুলোর কি আছে, প্লাস আই এফেক্ট আছে। এটা তো এরকম দেখতে হয়, CH3 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 এরকম হয়। তো এগুলো তো ইলেকট্রন ডোনেট করছে, যার কারণে এ ক্ষারকতা বেশি, এ ডোনেট করতে পারবে, ঠিক আছে। তো এখানে ইলেকট্রন রয়েছে, এটা ডোনেট করতে পারবে। কারণ আরটা কি বলেছে, তার মানে স্টেটমেন্ট এ যেটা দিয়েছে না, বিবৃতি এস, ওটা হচ্ছে ট্রু, বিবৃতি এসটা। এবার আমরা কি দেখবো, এটা মুছছি থাকুক, বিবৃতি আরটা দেখি। মানে কারণ আর কি বলেছে, NiSH3 যৌগে N ও SI পরমাণুর মধ্যে পিপাই ডিপাই বন্ধন গঠিত হয়। একদমই তাই, এটা সত্য কথা। এটারও স্ট্রাকচার তো এরকমই, আমি এস কেন লিখে দিচ্ছি, NSiH3 SiH3 SiH3, এর সাথে এর এ তো একে ইলেকট্রন দিতেই পারবে না এখানটায়, এই যে এই জিনিসটা, এটা তো ঘটবে না এটার ক্ষেত্রে, কারণ কার্বন এখানে ফুললি অক্টেট ফিল আপ হয়ে আছে, সো এটা তো ঘটবে না এটার ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে তো এটা ঘটবে, পিপাই ডিপাই ব্যাক বন্ডিং ঘটবে। এটাকে কি বলছে, পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। তার কারণ কি, সিলিকনের হচ্ছে ভ্যাকেন্ট ডি আছে, ভ্যাকেন্ট ডি আছে সিলিকনের, ওকে। সিলিকনের ইলেকট্রন বিন্যাস কি 3s2 3p2, তো এখানে 3d তো ফাঁকা আছে, তার জন্য 3d তে কি করছে, এই লোন পেয়ারটা 3d তে আসছে, তো ইলেকট্রন দিতে পারছে, সেই কারণে এটা যেটা লিখেছে যে যেহেতু এটার মধ্যে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হয়, তো এর ইলেকট্রনটা তো ফ্রি নয়। ভালো করে বুঝে নাও, আবারও রিপিট করছি, এদের দুজনের মধ্যে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হচ্ছে কিভাবে, কারণ সিলিকনের ভ্যাকেন্ট ডি আছে, ওকে। সিলিকনের যেহেতু ভ্যাকেন্ট ডি আছে, তো সিলিকন কি করছে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, যার কারণে এদের মধ্যে পিপাই ডিপাই, কারণ নাইট্রোজেনের পি অরবিটাল থেকে সিলিকনের ডি অরবিটালে আসছে, যার জন্য পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হচ্ছে, এবং পিপাই ডিপাই ব্যাক বন্ডিং হচ্ছে বলে এই লোন পেয়ারটা আর ফ্রি নেই, সে কাউকে দিতে পারছে না, কিন্তু এর মধ্যে এরকম কোনো কিছু নেই, তাই জন্য এই লোকজনকে লোন পেয়ারটা দিতে পারছে, এর জন্য লুইস ক্ষারকতা বেশি ছিল। তার মানে কারণ আর যেটা সেটাও ট্রু, কারণটাও ঠিকঠাক লিখেছে, তার মানে আমাদের উত্তর হবে অপশন এ। অপশন এ হবে আমাদের উত্তর। কোয়েশ্চেন 12 আমাদের উত্তর কি হবে, অপশন এ হবে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন যাই, কোয়েশ্চেন নাম্বার 13। চলো দেখি 13 কি বলেছে, 13টা দেখবো আমরা। 13 কোথায় গেল, চোখে কম দেখি। একটি যৌগ এক্স কপার সালফেট দ্রবণের সঙ্গে, আচ্ছা বিক্রিয়া, বিক্রিয়া লিখতে হবে আমাকে। তো চলো 13 নম্বর কোয়েশ্চেনটাও সলভ করে ফেলি। এই হচ্ছে 13, বলেছে একটি যৌগ এক্স, একটি যৌগ এক্স দিয়েছে এবং কপার সালফেট দ্রবণের সঙ্গে, সেটা কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে একটা বাদামি বর্ণ উৎপন্ন করে, বাদামি বর্ণের অধক্ষেপ করে, ঠিক আছে। অধক্ষেপের সঙ্গে Na2H2O3 এবং এই অধক্ষেপটার সঙ্গে Na2H2O3 এটা দিলে, যোগ করলে এটি বর্ণহীন হয়ে যায়, এটি বর্ণহীন হয়ে যায়। তাহলে এক্স কি, এক্সটাই জানতে চেয়েছে, ঠিক আছে। জিনিসটা ইজি, তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়েই করব, K2CO3। K2CO3 যেটা অপশন 1-এ দেওয়া আছে, অপশন এ, সেটা দিলে এখানে উৎপন্ন হয় CuOH2.CaCO3, যেটা হয় নীলাভ সাদা, ঠিক আছে।
এরকমই কিছু একটা কালার হয়, কালারটা আমার প্রপার মনে নেই, বাট বাদামি বর্ণ হয় না, ঠিক আছে। এটা হচ্ছে এই কালারটা উৎপন্ন হয় K2CO3 আর CuSO4 যদি বিক্রিয়া করে তাহলে। এটা Cu বাই দেবে, আমি Ca কেন লিখে দিচ্ছি, CuOH2.CuCO3 নীলাভ সামথিং কালার, একটু আমার কালারটা প্রপার মনে পড়ছে না, ঠিক আছে। তো এই কালারটা উৎপন্ন করে, তো এটা তো হচ্ছে না ডেফিনেটলি, কারণ আমাদের বলেছে কি কালার, বাদামি কালার আসবে। বি বলেছে KBr, তো KBr প্লাস CuSO4 এরা পরস্পর বিক্রিয়া করে CuBr4SO4 এটা উৎপন্ন করে, ঠিক আছে, যেটা হয় গ্রিন কালার, একটা কমপ্লেক্স তৈরি করে যেটা হয় গ্রিন কালার। সো এটাও উত্তর আমাদের হচ্ছে না। সি কি বলেছে, Ki প্লাস CuSO4 এরা উৎপন্ন করে Cui প্লাস I2 প্লাস K2SO4, ঠিক আছে, এটা উৎপন্ন করে। এবং এই যে I2টা পেয়েছি, এই I2টাই হচ্ছে বাদামি, এই I2টাই হচ্ছে আমাদের বাদামি কালার। তো এখানে এক্সটা তার মানে ডেফিনেটলি Ki হবে, Ki হবে আমাদের এক্স, ঠিক আছে। এবার বাদামি বর্ণ কে করেছে, I2, তাহলে I2-র সাথে আমি কার বিক্রিয়া করব, I2-র সাথে আমার বিক্রিয়া করতে হবে Na2H2O3, এরা বিক্রিয়া করবে, তাই তো। এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, দেখো একটা জিনিস এখানে লিখে দিই, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। এরা কি উৎপন্ন করবে, Na2S4O6, ঠিক আছে, আর Na, এবং এই NaIটাই হয় বর্ণহীন, ঠিক আছে, এই NaIটাই হয় বর্ণহীন, আর এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রা থায়োসায়ানেট, ঠিক আছে, এটা হচ্ছে এটার নাম হয়। তাহলে কি উৎপন্ন হলো, আমাদের উত্তর কি হলো, অপশন সি হলো, ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অপশন কি আছে সেটাও একটুখানি আমরা করে দেখে নেব। নেক্সট অপশন আছে K3PO4, এখানটা একটা থায়োনেট হবে, শুধু থায়োনেট, আমি সায়ানেট লিখে দিচ্ছি, টেট্রা, যা বাবা এই পেনটাও কালি শেষ হয়ে গেল, এই তো সবে লেখা শুরু করলাম, লিখতে বসলেই যে কেন এরকম হয়, থায়োনেট, ঠিক আছে। তো অপশন ডিটাও আমরা করব, যে এখানে না হলে করে দিচ্ছি আর মুছছি না, CuSO4 কার সাথে বিক্রিয়া করছে, K3PO4, এটা উৎপন্ন করে Cu3PO4 2 প্লাস K2SO4, এবং এটার কালার হয় সবুজাভ নীল, ঠিক আছে, সবুজাভ নীল হয়। তাহলে আমাদের সঠিক উত্তর সি হয়ে গেল। এটা পুরোপুরি রিয়াকশন বেসড একটা কোয়েশ্চেন ছিল, রিয়াকশন জানলেই তোমরা করতে পারবে। সো সবকটা রিয়াকশনই লিখে দিলাম। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 14। চলো দেখি 14 কি বলেছে। নিচের কোনটির আয়নন বিভব সর্বনিম্ন, নাও একটা সহজ, একদম খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। 14 আয়নন বিভব সর্বনিম্ন, কি কি দিয়েছে আমরা সেগুলো আগে সাজিয়ে নিই। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, পরপরই আছে, এরকম পরপরই দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, অক্সিজেন, হ্যাঁ পরপরই সাজানো আছে। তো বলেছে আয়নন বিভব মানে আইই মানে আয়নাইজেশন পোটেনশিয়াল যেটাকে বলে, এটা বলেছে সর্বনিম্ন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন হতে গেলে কি হতে হবে, কোন ইলেকট্রনটা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ঠিক আছে, কোন ইলেকট্রনটা বলছে, কোন পরমাণুটা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এটা হবে। তাহলে দেখো আমরা কি জানি, বাম দিক থেকে ডান দিকে যত আমরা যাই তত আয়নন বিভব বৃদ্ধি পায়, আয়নন বিভব বৃদ্ধি পায়, এটা আমরা পড়েছি পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে। যত বাম দিক থেকে ডান দিকে যাব, ইলেকট্রনগুলো, ফ্লুরিন ইলেকট্রন ছাড়তে চাইবে না, নিয়ন ইলেকট্রন ছাড়তে চাইবে না, এরা ইলেকট্রন ছাড়তে চায় না, তার জন্য এদের সবসময় আয়নন বিভব বেশি হয়। এবার একটা জিনিস দেখে নাও, ইলেকট্রন বিন্যাসটা তোমাদের এখানে কাজে লাগবে, কিসের,
নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s2 2p3, অক্সিজেনের হয় 1s2 2s2 2p4। ওকে, এটা তো হয়। ফ্লুরিন আর নিয়নের তো অবভিয়াসলি বেশি হবেই, কারণ এরা এক্সট্রিম রাইটে আছে, ঠিক আছে। নিয়নের তো অলওয়েজ বেশি হবে, সর্বোচ্চ হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তো এর কোনো মতেই কম হতে পারে না। আমাদের সবচাইতে কম হওয়ার কথা কোনটা? নাইট্রোজেনের, তাই তো। আয়নন বিভব বলেছে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, তাহলে সবচাইতে কম হওয়ার কথা নাইট্রোজেনের, কিন্তু নাইট্রোজেন হয় না, হয় কি? অক্সিজেন। তার কারণ কি? নাইট্রোজেনের লাস্ট কক্ষপথের দেখো ইলেকট্রন মিলে 2p3, মানে এটা হাফ ফিল্ড, খুবই স্টেবল। আমরা জানি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড খুব স্টেবল হয়। তো আর এখানে এটা দেখো অক্সিজেনের কি আছে? হাফ ফিল্ডের বেশি আছে। তাহলে এ কি করবে? এর একটা ইলেকট্রন লুজ করে খুব স্টেবল কনফিগারেশনে আসতে চাইবে, 2p3 হতে চাইবে, তাই এ সহজেই এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দেবে। কিন্তু এ যেহেতু হাফ ফিল্ড অলরেডি স্টেবল হয়ে আছে, অলরেডি স্টেবল হয়ে আছে, সো কি করবে? ইলেকট্রন ছাড়তেই চাইবে না। তাই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নন বিভব অনেক কম হয়, তাই আমাদের উত্তর হবে অপশন বি, অক্সিজেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? হওয়া উচিত হিসাব মতো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের, যেহেতু আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা পড়েছি, ইলেকট্রন বিন্যাস তো সবসময় সব জায়গায় কাজে লাগবেই, যে কোনো কিছুর সলিউশন হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাসের থ্রু আমরা কি জানতে পারছি? এ হচ্ছে হাফ ফিল্ড, আর এই হাফ ফিল্ডের থেকে বেশি, তো হাফ ফিল্ডের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে স্টেবল হয়, তো ও কি করবে? ইলেকট্রন ছাড়তেই চাইবে না নাইট্রোজেন, আর অক্সিজেন সহজেই একটা ইলেকট্রন ছেড়ে স্টেবল হতে চাইবে, তাই জন্য ও একটা ইলেকট্রন সহজে ছেড়ে দেবে, আর ও ছাড়তে চাইবে না। তাই যে ছাড়তে চাইবে না তাকে অনেক বেশি পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রনটা ছাড়তে হবে, তাই জন্য অক্সিজেনের কম হবে, নাইট্রোজেনের বেশি হবে। ঠিক আছে, এটা তো তোমরা ক্লাস 11এই প্রচুর পড়েছো, হিসাব মতো ক্লাস 11এরই একটা কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট পরের কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 15। চলো দেখি 15 কি বলছে। হ্যালোজেন হাইড্রাসিড সম্পর্কিত কোন বক্তব্যটি ভুল? আচ্ছা, 15 আমাদের ফলস স্টেটমেন্টটা জানতে হবে, ফলস। ঠিক আছে, ফলস স্টেটমেন্টের মধ্যে অপশন এ কি আছে দেখো, আম্লিকতার ক্রম দিয়েছে HI, HBr, HCl, HF। আম্লিকতা, আম্লিকতা মানে কি জানি আমরা? আম্লিকতা মানে আমরা জানি কে কত তাড়াতাড়ি H+ ত্যাগ করতে পারবে, প্রবণতা বেশি, তার আম্লিকতা কি হবে? আম্লিকতা বেশি হবে, যে H+ ত্যাগটা তাড়াতাড়ি করতে পারবে। এবার দেখো আয়োডিনের সাইজ বড়, এখানে তো সবই H আছে, শুধু আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন আছে, তো আয়োডিন আকারে সবচেয়ে বড়, তাহলে আয়োডিন কি হবে? সহজেই ব্রেক করে চলে যাবে, H+টা সহজেই ছাড়তে পারবে, কারণ আয়োডিন আকারে বড় এবং এর আয়নন বিভব সবচাইতে কম, সেই কারণে কি হবে? আয়নন বিভব অনেক কম, যেহেতু আয়নন বিভব অনেক কম, সেই কারণে কি হবে? যে তাড়াতাড়ি ব্রেক করে চলে যাবে আর H+টা ভালো ছাড়তে পারবে। কিন্তু ফ্লুরিনের কি আছে? ফ্লুরিনের স্ট্রং ইলেকট্রোনেগেটিভিটি আছে, ঠিক আছে, ও কি করবে? ও এই H+টাকে নিজের দিকে টেনে রাখবে, যার কারণে H+টা সহজে বেরোতে পারবে না, তাহলে HF এর কি হবে? সবচাইতে কম হবে, আর HI এর সবচাইতে বেশি হবে। কথাটা সত্য, ঠিক আছে, তো এটা ট্রু স্টেটমেন্ট দিয়েছে, তার জন্য এটা আমাদের উত্তর হবে না। বিতে যাই, বি কি বলেছে? বলেছে দ্বিমেরু ভ্রামকের ক্রম, বলেছে এটা HF, HCl, HBr, HI। দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক মানে ডাইপোল মোমেন্টটা মানে মিউ ইজ ইকুয়াল টু E ইন্টু ডি। ঠিক আছে, দেখো এখানে কি হবে? এগেইন ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি আছে, ফ্লুরিন হাইড্রোজেনটাকে নিজের দিকে স্ট্রংলি টেনে রাখবে, তাই তো, তো যার কারণে এ কি হবে? ডেল্টা পজিটিভ হবে এবং এ ডেল্টা নেগেটিভ। ঠিক আছে, কিন্তু দ্বিমেরু ভ্রামক কার বেশি হয়? দেখো ডিস্টেন্স এবং চার্জের গুণফল যার বেশি হবে। ঠিক আছে, তো ফ্লুরিন যেহেতু খুব স্ট্রংলি নিজের দিকে টেনে রাখতে পারছে, সো এটা দ্বিমেরু ক্রিয়েট করতে পারছে, ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ। সবচাইতে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লুরিনের। তো এগুলো সব ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ হবে, কিন্তু এটা সবচাইতে বেশি হবে কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে বেশি। কি করছে? এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখতে পারছে। তো দ্বিমেরু মানে ডাইপোল মোমেন্ট, তো দুটো ডাইপোল এখানে ক্রিয়েট হচ্ছে, সবচাইতে বেশি স্ট্রংলি ক্রিয়েট হচ্ছে, তাই জন্য HF এর সবচাইতে বেশি, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। ঠিক আছে, তাহলে এটাও ট্রু স্টেটমেন্টই আছে। ওকে, নেক্সট সি কি বলেছে?
সি বলেছে বিজারণ ধর্মের ক্রম, ঠিক আছে। বিজারণ ধর্মের ক্রম কি দিয়েছে, HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF। একটু আগে আমি তোমাদের এইটা বোঝানোর সময় বললাম 1 নম্বরটা, যে আয়োডিনের কি আছে, আয়নন বিভব অনেক কম আয়োডিনের, তাই তো। আয়োডিনের যেহেতু আয়নন বিভবটা অনেকটাই কম, সো এ কি করছে, সহজেই বেরিয়ে চলে যাচ্ছে। আর যে বেরিয়ে যেতে পারছে সে কি করছে, ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারছে, ঠিক আছে। আর বিজারণ মানে আমি কি বলে দিয়েছিলাম, বিজারণ ধর্ম মনে রাখবে, ব দিয়ে, বিজারণ বর্জন। তাহলে এই কি করতে পারবে, বিজারণ ধর্ম বললে বা বিজারক বললে, বিজারণ শুধু বললে নয় কিন্তু, ঠিক আছে, বিজারণ ধর্মের কথা বলেছে এখানে, ঠিক আছে। তাহলে সে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করতে পারবে, তো এগুলোর মধ্যে সবচাইতে আয়োডিনের সাইজ বড়, তাই আয়োডিন সহজেই ইলেকট্রন বর্জন করতে পারবে, সেই কারণে HI এর সবচাইতে বেশি হবে। তো এটাও আমাদের ট্রু স্টেটমেন্ট আছে, HI HBr HCl HF, ঠিক আছে। নেক্সট অপশন ডি অবভিয়াসলি আমাদের উত্তর হবে। কি আছে সেটা একটু দেখে নিই। বলেছে HI HBr HCl HF এগুলোর মধ্যে হচ্ছে তাপীয় স্থায়িত্বর ক্রম। তাই সবার মধ্যে কমন কি আছে, H+, তো এখানে আনকমন কি আছে, আয়োডিন আছে, ব্রোমিন আছে, ক্লোরিন আছে, ফ্লোরিন আছে। এবার আমরা একটা জিনিস পড়েছি, ফাজান্স রুল। ফাজান্স রুল, ফাজান্স রুল কি বলে, যে ফাই ইজ ইকুয়াল টু অ্যানায়নের চার্জ বাই, অ্যানায়নের চার্জ নয়, অ্যানায়নের আকার বাই অ্যানায়নের চার্জ, ঠিক আছে। এটা হচ্ছে ফাজান্স রুল নেগেটিভের ক্ষেত্রে। পজিটিভ হলে হতো ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের আকার, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে ক্যাটায়ন সব সেম আছে, তো আমরা কি দেখবো, অ্যানায়নটা দেখবো ফাজান্স রুল থেকে, ঠিক আছে। তো অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, ফাইয়ের মান কি হবে, বৃদ্ধি পাবে। অ্যানায়নের আকার কার বেশি, আয়োডিনের আকার সবচাইতে বড়, আয়োডিনের আকার সবচাইতে বড়, তাই তো। তো অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, মানে আয়োডিনের আকার যত বৃদ্ধি পাবে, ফাইয়ের মান বৃদ্ধি পাচ্ছে। ফাইয়ের মান যত বৃদ্ধি পাচ্ছে, সমযোজী যৌগ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সমযোজী যৌগ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তো সমযোজী যৌগ হওয়ার প্রবণতা যার বৃদ্ধি পায়, তার তাপীয় স্থায়িত্ব কি হয়, কম হয়। আমি তোমাদের একটা আজকে এমন এক্সাম্পল দেবো যেটা দিয়ে তোমরা কোনোদিনই বলবে না যে সমযোজী যৌগে তাপীয় স্থায়িত্ব কি করে কম হয়, বা তড়িৎযোজী যৌগে তাপীয় স্থায়িত্ব কি করে বেশি হয়, ঠিক আছে। দেখো, সমযোজী যৌগর এক্সাম্পল ধরে নাও তুমি চিনি, ঠিক আছে। আর হচ্ছে তড়িৎযোজী যৌগের এক্সাম্পল তুমি ধরে নাও লবণ, ঠিক আছে। তো ধরো তুমি লবণকে হিট করলে সহজেই কি সেটা গলে যাবে, গলে যায় না। সেটা প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে একটা লবণ গলানো যায়। আর লবণ কি, লবণ হচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ। লবণ মানে NaCl হচ্ছে আমাদের তড়িৎযোজী যৌগ, তাই তো। তো এটা যেহেতু তড়িৎযোজী যৌগ, তাই জন্য কি হয়, লবণ বা NaCl হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ, আর এটার তাপীয় মানে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এগুলো সবচাইতে বেশি হয়, ঠিক আছে। গলনাঙ্ক সবচাইতে বেশি হয়। তো যার গলনাঙ্ক বেশি, তার ক্ষেত্রে তাপীয় স্থায়িত্বও কি হবে, বেশি হবে, কারণ তাকে বেশি পরিমাণ হিট দিতে হবে, তবে তাকে গলানো যাবে। এর জন্য সমযোজী যৌগ হলে তাপীয় স্থায়িত্ব কম হয়, আর তড়িৎযোজী যৌগ হলে তাপীয় স্থায়িত্ব বেশি হয়, ঠিক আছে। কারণ তাকে অনেক বেশি পরিমাণ হিট দিতে হচ্ছে, আর এটার ক্ষেত্রে অত হিট দিতে হচ্ছে না, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ডি হবে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব।